হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে মহোৎসব। আর ৯ দিন ব্যাপী এই মহোৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। উৎসবের মূল আকর্ষণ থাকবে বর্ণিল শোভাযাত্রা। প্রতি বছর বর্ষায় শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে ধামরাইয়ে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ৪০০ বছরের পুরনো ৩৭ ফুট উচ্চতার ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ ঢাকার ধামরাইয়ে শুক্রবার টানা হয় রথ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের উপর আসীন জগন্নাথ দেবকে দর্শন করলে মিলবে মুক্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় ৪০০ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। এদিকে শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার ও দোয়েল চত্বর হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। সমস্ত স্তরের মানুষকে জগন্নাথের কৃপা বর্ষণের জন্য উনি রাজপথে বেরিয়ে আসেন রথে। তোর মাসির বাড়ি যেতে আজকা, মাসির বাড়িতে আবার ৯ দিন পরে আগামী শনিবার আসবে। আজকের দিনটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমরা আজকে যে নিরাপদ দিচ্ছে তাতে আমরা খুবই খুশি। কঠিন নিরাপত্তার ব্যবস্থা, যা এত অতীতে যা এত নিরাপত্তা পাইনি। আগামী ৫ জুলাই উল্টো রথের শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগের আশ্রমে ফিরে আসবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24।